হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, নামাজের মধ্যে যদি ছেলেদের কোনোই খোলা থাকে তাহলে নামাজ হয়ে যায়, তবে মাকরুহ হবে। আর যদি মেয়েদের কোনোই খোলা থাকে তাহলে তো নামাজই হবে না। কিন্তু বর্তমানে হচ্ছেটা কি? পিতা মাতা ছেলেদের জন্য ফুল হাতার আস্তিন বানিয়ে দিচ্ছে আর মেয়েদের জন্য কোনোই খোলা রাখছে। কি অবস্থা! আফসোসের কথা। অনুরূপভাবে ছেলেরা যদি খালি মাথায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে। অথচ মেয়েরা খালি মাথায় নামাজ পড়লে নামাজই হবে না। কিন্তু দেখুন পিতা মাতার কি হালত! ছেলেদের মাথায় মোটা মোটা টুপি আর মেয়েদের মাথায় পাতলা ওড়না, যার দরুন মাথার চুলের কৃষ্টতা স্পষ্টভাবে দৃশ্যমান হয়। আর এখন তো ওড়নাও গায়েব হয়ে যাচ্ছে। রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন, এই হাদিস এখন মেয়েদের পোশাক এত পাতলা হয়ে যাচ্ছে যাকে নামমাত্র পোশাক বলা যায়, নতুবা বাস্তবে সেটা উলঙ্গপনা। আফসোসের ব্যাপার। এই জন্য ভাই পর্দা পুরুষদের খেয়াল রাখা চাই। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, নারী পর্দা করুক অথবা না করুক, নজরে হেফাজত করা ফরজ। নজরে হেফাজত করা, পুরুষ নজরে হেফাজত করুক বা না করুক, নারীর জন্য পর্দা করা ফরজ। এই দুইটা সামঞ্জস্য রাখতে হবে। এই জন্য দুইটার ব্যাপারে খুব খেয়াল রাখা, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুব খেয়াল করা। আমাদের সমাজে এখন ইদানিং একটু ধোঁকা দেখা যায়, উল্টাপাল্টা মেয়ে বিয়ে করে। কেন? তাকে ভালো বানাবে। ভালোটাকে ভালো রাখা যায় না, আর এখন খারাপটা বিয়ে করে কি করবে? ভালো বানাবে। শয়তানের একটা ধোঁকা এটা। অনেকেই আছে পরিচিত আমার, বলতেছে যে এটা ভালো বানাবো। এই জন্য ভাই হাদিসে যেটা ওইটাই, এটার ক্ষেত্রে আকল না খাটানো। আকল খাটাইলে বিপদে পড়তে হবে। হাদিসে যেটা আছে ওইটাই। হাসলে নামাজে উচ্চস্বরে হাসলে উজু ভেঙে যায়, নামাজও ভেঙে যায়। বাস মাসলা এইটাই। আমার বুঝে আসুক আর না আসুক। এখন উচ্চস্বরে হাসলে কেন উজু ভাঙবে এটা নিয়ে গবেষণা করার দায়িত্ব আমার না। গবেষণার অনেক বিষয় আছে। এক লোক প্রশ্ন করছে, বেতের নামাজ 3 রাকাত কেন? বেতের নামাজ 3 রাকাত কেন? বা মাগরিব নামাজ 3 রাকাত কেন? হয়তো প্রশ্ন করার দরকার ছিল, এই কাজ করলে নামাজ ঠিক থাকে না ভেঙে যায়? এই কাজের সুন্নত কি? এই মাসলাটা কি? এই কিভাবে সূরা ফাতিহা পড়লে ভালো হয়? ফাতিহাটা শুনেন একটু। এইগুলো ছিল কথা। বেতের নামাজ 3 রাকাত কেন? মাগরিব নামাজ 3 রাকাত কেন? ফজর নামাজ 2 রাকাত কেন? এগুলি তো কোনো বিষয় না। এই জন্য অহেতুক কাজে যেন সময় নষ্ট না হয় সেটাও খেয়াল রাখা চাই। কাজ করেই তো কুল পাওয়া যায় না, আমরা অহেতুক সময় নষ্ট করার সুযোগটা কোথায়? এই জন্য ভাই প্রথমে বিয়ের সময় জিনিসটা খেয়াল রাখতে হবে। দিনদার স্ত্রী, দিনদার বলতে বাপ মা দিনদার, ফ্যামিলি দিনদার, মেয়ে দিনদার, ব্যাস এতটুকুই। এরপরে ভিতরে কিছু হলো ওটা আল্লাহ ভালো জানে। এটার ব্যাপারে আমি আপনি কি হব না, দায়ী হব না। এইভাবে ধারাবাহিকতা শুরু করা। আর বিষয়গুলো নজরে খুব হেফাজত করা চাই, খুব হেফাজত করা জরুরি। নজরে হেফাজত না করলে নামাজের মধ্যে মজা পাওয়া যায় না, জিকিরে মজা পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতে মজা পাওয়া যায় না, মোনাজাতে মজা পাওয়া যায় না। যখনই কোনো ব্যক্তি নজরে হেফাজত করতে পারবে না, এই 4 জিনিস থেকে স্বাদ চলে যাবে। সে যত চেষ্টা করলে স্বাদ পাবে না। কিন্তু নজরে হেফাজত করলে 4 জিনিসে মজা পাবে সে। আর যদি সাথে 12 তসবিহ 6 তসবিহ আদায় করে তো কথাই নেই, অটোমেটিক 4 চোখ দিয়ে পানি পড়বে, দিল ফেটে যাবে। আর এই ফাটার মধ্যে একটা আনন্দ আছে। এই জন্য এই জিনিসগুলো খেয়াল করা। কি আমি কোন পথে চলতেছি। সবচেয়ে বড় কথা হলো নিজের ব্যাপারে খুব ভাবা। আমাদের এখন সবাই অন্যের ব্যাপারে খুব ভাবতে ভালোবাসে। ও এমন করলো কে, সে এমন করলো কে, তার ছেলে কি করলো, তার মেয়ে কি করলো।
ওনার কি দোষ আছে, ইমাম সাহেবের কি দোষ আছে, ওই বাড়িওয়ালি কি করছে, এই যে যে বিষয়গুলো, এটা খুব খারাপ জিনিস। এটা অহংকারের কারণে হয়। যখনই আমার কারো বদনাম করতে ভালো লাগবে, মনে করতে হবে আমার ভিতর অহংকার আছে। যখনই কারো বদনাম শুনতে ভাল লাগবে, মনে করতে হবে আমার ভিতর অহংকার আছে। বাকি দিনের ক্ষেত্রে কারো গীবত করা ওইটা তো ওয়াজিব হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কারো দ্বারা দিনের ক্ষতি, যেমন সাদ সাহেব, ইন্ডিয়ার সাদ সাহেবের ব্যাপারে দিনের অনেক ক্ষতি হচ্ছে, ওলামায়ে কেরাম তার ব্যাপারে সরাসরি কথা বলছে। কারণ এখানে গীবত করাটা কি ওয়াজিব। একটা ছেলের, আপনার মেয়ে একটা ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন, ওই ছেলে আমার ছাত্র বা আমার ছাত্রের ছাত্র, এখন ওই ছেলের ব্যাপারে আমার কাছে জানতে চাইলেন, তো আমার তখন তার গীবত করা জরুরি। কারণ গীবত করা তখন কি আমানতদারি। আমানতদারি। আমাদের এক সাথী ভাই, তার বাড়ি টিন সেট, সে যায় অনেক কিছু বলছে, বাড়ির এইরকম সুন্দর সিস্টেম, এই সেই অনেক কিছু। আমার জিজ্ঞেস করছে বাড়ি কয়তলা, কারণ সে তো বলছে বাড়ি অনেক সুন্দর, ডাইন পাশ বাম পাশ নিচের, উপরেরটা বলে নাই। এখন আমার জিজ্ঞেস করছে, আমি বলছি বাড়ি তো টিন সেট। এখন তারা আর আগায় নেই, মেয়ের অনেক ধনী। এখন আমার কাছে এসে বলে আপনারা বলতে গেছেন কে বাড়ি টিন সেট। আমার জিজ্ঞেস করছে বাড়ি কয়তলা, আমি কি বলবো? আপনি নিচেরটা আমার মতো ডাইন পাশ বাম পাশ বলতেন, আপনি উপরেরটা বলার দরকারটা কি? আমি আমরা জিজ্ঞেসি তো উপরেরটা, কেমন জিজ্ঞেস বাড়ি কয়তলা, আমি বলছি বাড়ি টিন সেট। এই যে বিষয়গুলো, এখন তো আমার জন্য গীবত করা তখন কি আমানতদারি। আমি গীবত না করলে আল্লাহর কাছে আমার ধরা খাইতাম। কারণ এখানে তো জরুরি, একটা মানুষ কারোর কাছে যখন পরামর্শ চায়, হাদিস শরীফে আসে ইন্নাল মুস্তাশার মুক্তামিন, নিশ্চয়ই যার কাছে পরামর্শ চায় এটা সে আমানতদার। অর্থাৎ একটা মানুষ আমানতদার হইলেই তার কাছে মানুষ আসে। আর আমি যদি এটার ফায়দা লুটি, এটা অনেক বড় ঘৃণিত কাজ হবে। যেমন আমাদের এইখানে অনেকে তদবিরের জন্য আসে, আর ফাঁসায় ফুসায় কিন্তু অনেক টাকা নেওয়া যায় চাইলে। বিপদে পড়ছে যা কুমু তাই, তাড়াতাড়ি দেন টাকা, আপনার জান তো শেষ, অর্ধেক শেষ। তো এরকম ভয় দেখাইলে যে কেউ টাকা বের করে দিবে, কিন্তু এটা করা হয় না কেন? কারণ অনেক বিশ্বাস নিয়ে আসছে, অনেক জায়গায় সে ফেল মাইরা তারপর আসছে, অনেক জায়গায় এরকম হয়। তা আমানতদারির সাথে এইখানেও আরেকটা আমানতদারি খেয়ানত হয়, কবিরা গুনার একটা কাজ হয়, সেটা হলো অনুমান করে কিছু বলা। আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে ভাই ওই রাস্তাটা কোথায়, আপনি চিনেন না, তো বলবেন যে ভাই আমি চিনি না বা আমি জানি না। বা সামনে জিজ্ঞেস করেন, ও এটা তো এই সামনে হবে, একটু সামনের দিকে যায়, ডাইনেই হবে মতো হয়। এই যে বইলা দেয়, এটা একটা কবিরা গুনাহ হইল, কারণ আমি তো চিনি না, বলবো যে চিনি না। এই জন্য অনুমান করে কথা বলা নিষেধ। মাওলানা আশরাফ থানভী রহমতুল্লাহ আলাই এই জিনিসগুলো দেখাই দিয়ে গেছেন। আগে এইগুলো খুব কম দেখছি আমরা। থানভী রহমতুল্লাহ আলাই এক ছাত্রকে জিজ্ঞেস, ওই ছাত্র কি করে? কয় ঘুমাচ্ছে। ও আচ্ছা। তো পরবর্তীতে জিজ্ঞেস করলো, তুমি আমার সাথে, তোমার আমার এই কাজটা করে দেওয়ার কথা, তুমি সব ঘুমাইছো কেন? তো ওই ছাত্র বলছে, না হুজুর আমি তো ঘুমাই নাই, আমি একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে কিতাব পড়তেছিলাম আর অপেক্ষা করতেছিলাম আপনি কখন কাজটা পাঠাবেন। থানভী সাহেব ওই ছাত্রকে ডাকছে, ডেকে বললো তুমি কেন বললো সে ঘুমাচ্ছে? বলো হুজুর আমি শুয়ে থাকতে দেখছি। শোয়ার ঘুমানো কি এক নাকি? আমি মনে করছি সে ঘুমায় গেছে। এই যে অনুমান করে কথা বলে, এটা কবিরা গুনায় রাস্তা খুলে দেয়। অনুমান জিনিসটা খারাপ, অনুমান জিনিসটাই খারাপ। একমাত্র নেই গুমান যদি রাখা যায় ভিন্ন কথা। আমরা আজকে বেয়াদবির আদব বানায় ফেলছি, কারো কাছে গেলে স্পষ্ট কথা বলি না, এই এই যে এটা কবিরা গুনাহ, এটা তো মানুষ পেরেশান হয়। আমি ছোটকালে তখন নাহাবিমির পড়ি, বাংলাদেশে এক পীর সাহেবের কাছে গেছি, নাম বলবো না, অনেক ভালো পীর, উনি অনেক বড় পীর, সবাই তাকে শ্রদ্ধা করে, তো ওনার কাছে গেছি। গিয়ে যাওয়ার পর বলে আসছেন কেন? আমি বলছি আপনার সাথে সালাম মুসাফা করতে আসছি আর আপনাদের কিছু নসিহত গ্রহণ করতে আসছি। কেন আসছেন আমার কাছে নসিহত গ্রহণ করতে? আমি বললাম আমি জানি আপনি অনেক বড় আল্লাহর ওলি মানুষ, এই জন্য আসছি। আচ্ছা এখন কি করবেন? আমি বলছি থাকার ব্যবস্থা যেহেতু এখানে আছে তো থাকবো, থেকে আপনার থেকে আর কিছু বয়ান শুনবো। বলছে খেয়ে যাবেন কি না? আমি বলছি হুজুর আপনি যদি খাওয়ান তাহলে খাবো, নাহলে আমি না খেয়ে চলে যাব।
বল ঠিক আছে খেয়ে যান। তো বয়ান শুনছি, আবার ওনার বাসায় খানাও খাওয়া হয়েছে। তো খানা খাওয়ার পরে উনি দোয়া দিছেন, ওনার লিখিত 2-3টা কিতাব হাদিয়াও দিছেন। পরে বলছে যে আপনার এটা খুব ভালো লাগছে, আপনি স্পষ্ট করে কথা বলছেন। আমি বলছি হুজুর এটা তো চেষ্টা করি, অনেক সময় পারি না, চিন্তা করি বেয়াদব হয়ে কেন। কয় না, এটাই আদব, এটাই আদব যে করা। আমার জীবনে অনেক হয়েছে এরকম, আমি একজন একটা কাজ দিছি সেটা করে নাই, আমি তো মনে করছি করে ফেলছে। পরে জিজ্ঞেস করলাম ভাই এই কাজটা করেন নাই, জানান নাই কেন? কয় হুজুর আপনি একটা কাজ দিছেন, এটা করি নাই, এটা কেমনে না করি। তো না করি তো করলেন না কেন? কয় হুজুর সময় সুযোগ পাই নাই, আমি আগেই জানতে পারি আমি পারবো না। তো পারলেন না তো নিলেন কেন? কয় বেয়াদবি হইব না বললে। অথচ না বলাটা বেয়াদবি না। আমি আপনাকে বললাম যে কালকে আমাকে এই কাজটা করে দিবেন, তো আপনি বলবেন যে কালকে তো আমি থাকবো না, কালকে আমি বাংলা বাজার যাবো। এটি আদব। জি, আমি আপনাকে একটা কাজ দিলাম, আপনি চেষ্টা করলেন, পারলেন না, তো বলে দিবেন যে হুজুর আমি তো চেষ্টা করছি আর আমি পারি নাই। এটা আদব, এটা আদব। আর একটা হলো আমি একটা কাজ দিছি, আপনি বুঝেন নাই, তো আবার ফোন করে জানাবেন যে হুজুর আপনি যেটা কাজটা দিছেন আমি কিন্তু এটা বুঝি নাই, আবার বলেন আমাকে। হ্যাঁ আবার কেমনে জিগাই বুঝি নাই, বেয়াদবি না? বেয়াদবি হলো পরেরটা। সব বেয়াদবি আদব হয়ে গেছে, আর আদব সব বেয়াদবি হয়ে গেছে। কেন? আজকে আমাদের চর্চা নাই, সুলুকের চর্চা নাই। আর আমরা তাসাউফ বলতে অনেকেই বুঝছি খালি জিকির আজগার, আর কিচ্ছু না। কিছু জিকির করবো আর কয়েকটা সেজদা দিব, এর নাম তাসাউফ না। হালাল খাওয়া, হারাম থেকে বাঁচা, ভালো ব্যবহার করা, কাউকে কষ্ট দেয়, সবগুলো মিলেই তাসাউফ। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হচ্ছে কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। আলহামদুলিল্লাহ কিতাবটা দেখছি, খুবই সুন্দর, সবার পড়া উচিত, বাংলাও হয়ে গেছে। তো কিতাবুল বুয়ুতে ব্যবসার হালাল উপার্জনের সব নিয়ম নীতি লিখছে। থানবী রহমতুল্লাহ এরকম একটা কিতাব হয়েছে সাফাই মুআমালাত, ছোট কিতাব, 25 থেকে 30 টাকা নিবে, পড়ার দরকার, লেনদেন নিয়ে লিখছে। তোরে একটা কিতাব লিখছে, এখন লোকজন আসছে ওনার কাছে, বলতে হুজুর তাসাউফ দরবেশি মারেফত নিয়ে একটা কিতাব যদি লিখতেন। উনি বলছে আমি তো লিখছি তাসাউফ নিয়ে। কোন কোন কিতাব? কেন কিতাবুল বইও লিখছি না, ওটাই তো মারেফতের কিতাব। ওইটা মারেফতের কিতাব কেমনে হইলো? তো বলছে আরে হালাল না খাইলে কি এর মারেফত? হালাল যদি কেউ না খায় তার মারেফত আছে নাকি? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে এক লোক রোজা রাখতে 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 কাঠির মতো হয়ে গেছে, সেজদা করতে করতে কোমর বাঁকা হয়ে গেছে, এবং উলা ধুরা চুল, উস্কু সুস্কু চুল, নিজের প্রতি খেয়াল নেই, এত ইবাদত, হাত উঠায় বলতেছে আল্লাহ আমার ওইটা দাও ওইটা দাও, আর আল্লাহ বলতেছেন যে দেওয়া হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে কিভাবে দেওয়া হবে? তার পান হারাম, তার কাপড় হারাম, তার কাপড় হারাম, তার চলাফেরা হারাম, সব হারাম, তাই কিভাবে মাফ করা হবে? এবারে 3 জোর একটা দারুণ ঘটনা শুনাইছেন যে এক দর্জি, সে কাপড় চুরি করার অভ্যাস ছিল, কাইটা কাইটা দস্তরখানা বানাইতো, হ্যাঁ টুপি বানাইতো, বেল বানাইতো, মানে খুচরা যত জিনিস বানান যায়, মানুষের কাপড় বেশি বেশি মাপ বইলা ওরি নিত। তো নেওয়ার পরে সেই বেচারা 3 দিছে। 3 দেওয়ার পরে আমাদের শুনাইছে এবার, তো ওনার ভিতরে একটা ভয় আসছে যে কি করা যায়। তখন হযরত এনামুল হাসান সাহেবের কাছে গেল। এনামুল হাসান সাহেব ওনাকে বললেন যে ভাই তুমি তোমার দোকানে একটা কাগজে লিফলেট লাগাই দাও যে আমি এতদিন আপনাদের অনেকের কাপড় চুরি করছি, চাইলে আমাকে মাফ করে দেন, অথবা আমার থেকে কাপড়ের মূল্য নিয়ে যান, অনুমান করে একটা মূল্য নিয়ে যান। তো বেশিরভাগ লোক তাকে মাফ করে দিছে। তো হিম্মত করছে, সহজ হয়েছে, চুরি করছে এটা লিখে দিতে কেমন? আরে এইখান দুনিয়াতে 10 জনের কাছে বেইজ্জত হইলে আখিরাতে 10 লক্ষ লোকের সামনে, 10 কোটি লোকের সামনে সম্মানিত হওয়া যাবে। এই কথাটা বুঝতে হবে। অনেকেই আমরা বায়াতের ব্যাপারে একটু অনীহা, আমি দেখছি যারা বায়াতের ব্যাপারে অনীহা প্রত্যেকেই অহংকারী পাইছি আমি। যারা এই বায়াতের ব্যাপারে আচ্ছা বায়াত না হইলে কি হয় না, অন্য কিছু ভাবে কি হওয়া যায় না, একজন শায়েখের কথা মাইনা চলমু, এটা কেমন দেখা যায়? আমার অনেকে খোলামেলা বলছে, মানে বেচারা খুব কঠিন মনে করতেছে, খুব কঠিন ভাবতেছে সে, যে একজনের কথাই সবসময় মাইনে চলতে হবে, যদি মানতে না পারি
বা উনি যদি কঠিন কিছু করতে বলে, উনি যদি হঠাৎ করে বলে এই সেই করো, তখন আমি যদি না পারি তখন কি হবো, তখন তো অভিশাপ পাবো এই সেই। অথচ এখন নিজে একটা অভিশাপ তো জীবনের আছে, ওই শায়েকের অভিশাপ পাই কিনা এই ভয়ে অভিশপ্ত একটা জীবনের ভিতর আছে। পাঞ্জাবির কিনার আগুন লাইগা যায় কিনা এই ভয়ে আগুনের মধ্যে লাভ দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ? আমাদের জিন্দগি এখন এরকম চলতেছে। এই জন্য হিম্মত করে এগুলো করে ফেললে ভালো হয়। বাকি কথাগুলো অনেক কথাই হইলো, খোলাসা হইলো ভাই, আমাদের জিন্দগিটা সুন্দর করার দরকার, জীবনটা সুন্দর করা দরকার, এই জীবনটা সব দিক দিয়ে সুন্দর করা দরকার। সুন্দর কাকে বলে? আমার ওস্তাদ মুফতি মনসুরুল হক সাহেব বলতেন, সুন্দর বলা হয় যার সবকিছু সুন্দর। এক লোকের চেহারা ফর্সা, চোখ খুব টানা টানা, কপালটাও টানা, সব ঠিক, কিন্তু নাকটা এক বিগত, এর কেউ সুন্দর বলবে? আরেক লোকের সব ঠিক কিন্তু কানগুলো হাতির কানের মতো, এরও কেউ সুন্দর বলবে? আরেক লোক সব ঠিক, দাঁত, চোখ, কান, নাক সব ঠিক, কিন্তু অনেক বেশি কালো, এরও কেউ কি বলবে না? সুন্দর বলবে না। আরেক লোকের সব কিছু ঠিক কিন্তু চোখটা বাঁকা, দুটা চোখ খুব বাঁকা। তো সুন্দর বললে, দিনদার বলতে এইটাই বোঝায় যার সব কিছু সুন্নত মোতাবেক, আমলগুলো সব ঠিকঠাক। এই জন্য আমরা ওইভাবে জিন্দগি করার চেষ্টা করি, এইটাই খোলাসা। এই কথাগুলো বারবার বলতে হবে, বারবার শুনতে হবে। এই জন্য এখানে কেউ এলেম, শুধুমাত্র এলেম বাড়ার নিয়তে আসবো না, আমল বাড়ানোর নিয়তে আসবো। এদের আমল বাড়ে, আজীব একটা আল্লাহর কুদরত। যে কেউ এইখানকার না, বিশ্বের যে কোনো প্রান্তে কোনো একটা ইসলামী মজলিসে যদি কেউ নিয়মিত আসা যাওয়া করে, তার আমলে পরিবর্তন হয়। এটা পরীক্ষিত, আমাদের সব বুজুর্গদের পরীক্ষিত, আজীব জিনিস। এটা হবে, এখানে যারা নিয়মিত আসবে তাদের আমলের মধ্যে পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। কিভাবে আসবে সে নিজেও বুঝবে না, কিন্তু পরিবর্তন আসবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। তলবের সাথে যদি কেউ আসতেই থাকে, তার জিন্দগির মধ্যে পরিবর্তন আসতে থাকে। এমনকি হঠাৎ করে এরকম হয়ে যাবে যে খেলায় নেশায় আসক্ত, সে খেলাই দেখে নেই, এরকম। এই জন্য এই জিনিসগুলো চলমান রাখা চাই। এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো অন্য কোনো মজলিসে বললে বুঝবে না, অথচ এখানে যারা নিয়মিত আছে তারা বলবে এমন কি কঠিন কথা হয়েছে, সবই তো সহজ কথাই বলা হয়েছে। একটা ধাপ, এটা একটা স্তর দিনের, এটা একটা তারাক্কির স্তর। এই কথাগুলো অন্য জায়গায় বললে বুঝবে না। নামাজ পড়েও জাহান নামে যাবে, রোজা রেখেও জাহান নামে যাবে, এই কথাগুলো অনেকে বুঝে না। ইমান নষ্ট হয়ে যায়, এটা বুঝে না। আমলের হেফাজত করতে হবে, এটা বুঝে না। পীর মুরিদি একজনকে শায়েক মানতে হবে, নাইলে আমল ঠিক থাকে না, এটা বুঝবে না। যেমন আমি একটা কথা বলি, আমার দাদা পীরের খাস খলিফা মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী, যিনি দেওবন্দের প্রধান মুফতি, উনি বলছেন, কারো আমল সংশোধন হওয়া সম্ভবই না কোনো শায়েকের কাছে বায়াত হওয়া ব্যতীত। কোনো শায়েকের কাছে বায়াত হওয়া ছাড়া কেউ সঠিকভাবে আমল করতে পারবেই না। আর যদি করতেও পারে, ইখলাসের সাথে কখনোই সম্ভব হবে না। একটা কথা খেয়াল করি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলছে আরো হাই র্যাঙ্কের কথা। সেটা হইল, যদি কেউ আমল করতে করতে ফেরেশতাদেরকেও ছাড়া যায়, কিন্তু তার কোনো শায়েক নাই, কোনো শায়েকের হাতে সে বায়াত হয় নাই, কোনো শায়েকের তত্ত্বাবধানে সে নাই, কাল কিয়ামতের দিন সে তার আমল নামা শূন্য পাবে। এর চেয়ে আরো উঁচু র্যাঙ্কের কথা যেটা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ বলছে, আল্লাহকে দেখতে চাইলে শায়েকের ভিতর দেখো, এটা আরো উঁচু র্যাঙ্কের কথা। এই তিনটা কথা যদি কই, প্রথম কথা মসজিদে বের করে মিম্বরতে নামাবে, দ্বিতীয় কথা মসজিদ থেকে বের করবে, তৃতীয় কথা এলাকাতে বাইর করবে, সেটা এরকম না? কিন্তু এখানে এই কথাগুলো সহজ, এখানে এই কথাগুলো সহজ। আবার এমন না যে সব ভোলা ভালা লোক এই জন্য যা কই তাই বিশ্বাস করে, এরকমও না। অন্যদের থেকে দিনের লাইনে ভালো আগানো, এইটাকে বলে দিনের তারাক্কি। দিনের তারাক্কি নির্ভর করে দুইটা জিনিসের উপর। একটা হলো দিনের বুঝ, যাকে তাফাক্কুহ ফিদ্দীন বলে। তাফাক্কুহ ফিদ্দীন, সবার আলেম হওয়া জরুরি না, কিন্তু তাফাক্কুহ ফিদ্দীন সবার ভিতর থাকতে হবে। দিনের একটা বুঝ, দিনের একটা সমাজ।
আর এটা আল্লাহ তাআলা যার ব্যাপার ভালো চায় সেই পাবে, অন্য কেউ না। আর 2 নম্বর হলো সুন্নত তরিকায় সব কাজ করা, সুন্নত তরিকায় সব কাজ। আর এই দোনোটা আসবে শায়েখের মহব্বতের উপর। ওই সে আগের মতো পেঁচানো কথা, যেটা আমভাবে কি মানুষ বোঝে না। মুজাদ্দিদ আল ফেসেন রহমতুল্লাহ আলাইহি কথা বলছেন, থানভী রহমতুল্লাহ এরা খুব নকল করতেন। কথাটা দুইজনেরই। সেটা হলো যার জীবনে সুন্নত আইসা যায় আর শায়েখের মহব্বত আইসা যায়, তার জীবনে সকল অন্ধকার আলো হয়ে যাবে। মানে যত খারাপ অভ্যাস থাক, যত খারাপ দোষ থাক, সব কিছু ঠিক হইতে থাকবে, অটোমেটিক ঠিক হইতে থাকবে যদি দুইটা জিনিস থাকে, সুন্নতের অনুসরণ, শায়েখের মহব্বত। আর যার জিন্দেগিতে দুইটা জিনিস নাই, সুন্নতের অনুসরণ আর শায়েখের মহব্বত, তার সকল আলোকিত অধ্যায় অন্ধকার হয়ে যাবে। ও ভালো এলেমওয়ালা, দিনের কোনো খেদমত হবে না, দিনের কোনো খেদমত হবে না। ওই ওয়াজ মাহফিলে কিছু সার্কাস করে কিছু টাকা কামাইতে পারবে, এর বেশি সে কিছুই করতে হবে না। অনেক ব্রেনি ওয়াজের ময়দানে কিছু সার্কাস টার্কাস করে 50,000 নেয়, এটাই তার খেদমতের দৌড়, এর বেশি আর না। ঢাকা ভার্সিটিতে পড়বে, ওইটা নাস্তিক হবে। ব্যবসায়ী হবে, ওইটা নামাজ রোজা সব ছাড়বে। এটাই রেজাল্ট, এর ভালো কিছুই হবে না। আলেম হোক আর জেনারেল লাইনের হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, দিনের উপর থেকে কোনো সম্পর্ক তাদের থাকবে না। এই জন্য বিষয়গুলো খেয়াল রাখা। আল্লাহ তাআলা দিনকে সহজ করছেন, সব জায়গায় হক্কানি উলামা ইকরাম আছে, ইসলামী মজলিস বিভিন্ন জায়গায় হচ্ছে, যার যেখানে মুনাসাবাত হয় একটা জায়গায় যায় নিজেকে সম্পৃক্ত করে নেওয়া। যদি সম্পৃক্ত করতে না পারি, আমার কপালে অনেক দুঃখ আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো দিনের কোনো খেদমত হবে না, দিনের উপর চলতেও পারবো না। কারণ দিনের উপর চলতে গেলে অনেক কিছু পার হওয়া লাগে। এটা শায়েখ থাকলে সহজ। যেমন যদি জাহাজে একজন চালক থাকে খুব সহজ, চালক না থাকলে খুব কঠিন। হযরত আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহু, উনি এখনো জীবিত আছেন, ময়মনসিংহের একজন অনেক বড় শায়েখ, ময়মনসিংহ বড় মসজিদের ইমাম খতিব হযরত মাওলানা আব্দুল হক সাহেব। বুড়া মাজুর হয়ে গেছে, পারলে দেখা করবো। উনি একবার হাফিজুর রহমতুল্লাহ কাছে যে একটা হালত বললেন, তখন ওনার এমন অবস্থা হয়েছে উনি আত্মহত্যা করতে চাইতেছিলেন, বারবার উনি আত্মহত্যা করতে চাইতেছিলেন। তো হাফিজুর রহমতুল্লাহ হালত বলার পরে হাফিজুর রহমত একটা ওজিফা দিলেন, আমল দিলেন, এরপর আর এই সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ। তো জটিলতা তেলে এটা কেমন কথা, তো সাহেব গেছে, কাজ না করলে জটিলতাই তো থাকবে না। একজন ব্যবসায়ী করে নাই, সে বলে আমি জীবনে কারোর লস খাই নাই, আমার কেউ ঠকাইতে পারে নাই, সে ব্যবসায়ী করে, তার ঠকাইবো কেন? আমি জীবন পয়সা লস খাইনি, কেউ আমার ঠকাইতে পারেনি আজ পর্যন্ত। আর যদি এটা একটা সফল ব্যবসায়ী বলে তাহলে বিশ্বাস করা যায়। আর যদি সফল ব্যবসায়ী যদি বলে, ব্যবসায়ী করে সে যদি বলে, কোনো কথাই নাই। এটা অর্থ ছাড়া একটা কথা, জিন্দগি তো লস খায়নি। আর ব্যবসায়ী যদি বলে সফল ব্যবসায়ী, তাও বিশ্বাস করা যাবে না, লস খাইতে হবে। দিল্লিতে একটা জায়গা আছে, জায়গা আছে লখনৌ, ওইখানে জামাই হিসাবে এরকম লোক খুঁজে যে বাপের ব্যবসা বরবাদ করছে। এই সমস্ত জামাইয়ের খুব দাম, কারণ ওইখানে শ্বশুরের সব সম্পত্তি দিয়ে দেয়। এলাকার একটা আওয়াজ লখনৌতে, মানে জামাই মেয়ের বাপের যা সম্পদ, ওইখানে মেয়েও বেশি, মেয়ের বাপের যা সম্পদ সব জামাইরে দেয়। এই জন্য জামাই এরকম খুঁজে যে পূর্বে বড় ধরনের লস খাইছে সে, এরকম জামাই। কারণ যে একটা লস খেয়েছে এ দ্বিতীয়বার লস খাবে না। আর বাপেরটা লস করে সে ব্যবসা শিখে গেছে, আমারটা নিয়ে সে চলতে পারবে। আর যেহেতু লস খায় না, তো আমারটা নিয়ে লস খাবে, পরে কার্ডটা নিয়ে চলবে, পরে আমার মেয়েরও বিপদ আর আমারও বিপদ। এই জন্য এরকম জামাই খুঁজে ওইখানে যে লস খাইছে। আজিব মানুষের, দুনিয়ার লাইনে বড় সচেতন। আল্লাহ, অনেক কথা হইল। এখন আল্লাহ তাআলা করেন এই জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি। শায়েখের মহব্বত খুব জরুরি একটা বিষয়। আমাদের তো অনেক আকাবির এরকম ছিল যে শায়েখের তজিফা নিত মহব্বত কমার, মানে মহব্বত এই পরিমাণে এসে যেত, অনেক সময় অন্যদিকে চলে যেত। অনেকে অজিফা নিত, অনেকে তাওয়াজ্জু নিত।
অনেকে শায়েখের ইন্তেকালের পরে এই যে ইয়া করতো, কোন একটা আলাদা মেহনত করতো, পাগলের মতো হয়ে যেত সে। রশিদ গঙ্গুই রহমতুল্লাহ শায়েখ যখন ইন্তেকাল করছেন, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করছেন, ওনার মানে কথাবার্তা কিছুই বলতে পারতেছিল না, কিছুই বলতে পারতো, একদম চুপ ছিল। 3 দিন পর্যন্ত কারোর সাথে কথাই বলতে পারেনি, 3 দিন পর্যন্ত কারোর সাথে কথা বলতে পারেনি। কি পরিমাণ অবস্থা! হযরত মান ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দরখাস্ত করলেন যে রশিদ গঙ্গুই রহমতুল্লাহ রুমে থাকবে, ওইখান থেকে পড়ালেখা করবে। তো ওনার ভাই ইলিয়াস রহমতুল্লাহ বড় ভাইয়ের উসিলায় দরখাস্ত মঞ্জুর হয়েছে। এরপর মন ভরতো না, অনেক সময় রাত্রে 3টা বাজে 2টা বাজে যায় শায়েখ রশিদ গঙ্গুই রহমতুল্লাহ রুমে যায়, ওনার চেহারা দেখতো, তাকায়া থাকতো 1 ঘন্টা, চেহারা দেখে পরে আসতো। এমনি এমনি তো কাজ হয়নি। আজকে তো আমাদের তাবলীগের সাথী ভাইরা এই ইতিহাসগুলো জানে না। হযরত মান ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সুলুকের যেই ইতিহাস, এটা অনেকেই জানে না। এই জন্য রাহে এতেদাল একটা কিতাব আছে, মাকতাবাতুল আশরাফতে ছাপাইছে। ওইখানে আমাদের আকাবি তাবলীগের 3 মুরব্বীদের সুলুকের পথে যে মেহনত, ওইটা আসছে। তাহলে পড়বো, অনেক কিছু শিখার আছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এইরকম ছিল। ছাত্র জীবনে রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ কাছে বায়াত হয়েছেন, আর মহব্বত এই পরিমাণ যে 24 ঘন্টা ওনার কাছে থাকার জন্য দরখাস্ত করছেন। ক্লাস কইরা বাস ওইখানে কিতাব নিয়ে পড়তো, সারাদিন তাকায় থাকতো আর পড়তো। এমনকি এটাও মন ভরতো না, রাত্রেবেলায় অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা যা তাকায় থাকতো শায়েখের দিকে, তাকায় মন ভরতো, এরপর আসতো। আজকে এগুলো নাই। বেয়াদবি, চরম বেয়াদবি, ফেসবুকের মধ্যে ওই পিসাবি ওই সেই, মানে পুরা মানে বাংলাদেশে গুছায় ফেলতে চাইতেছে, এরকম একটা অবস্থা, তলা নেই। আমার কাছে একবার একজন পাঠাইছে পোস্ট যে আপনি খবর রাখেন এইরকম এরকম আলেমরা করতেছে। একজন আইসা সে আমার অনেক কিছু বুঝাইল, আমার ছাত্র পর্যায়ে, সে আমার সতর্ক করতেছে। আমি বললাম ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো কিনা এটা আমাকে বলো আগে। মাথা নিচা করে রাখছে। তুমি প্রতিদিন জিকির কি করো এটা আমার শোনাও, তোমার সব সমস্যার সমাধান আমি দিব, সব প্রশ্নের জবাব দিও, আগে বলো তোমার জিকিরের পরিমাণ কি। চুপচাপ এতক্ষণ পুরো বাংলাদেশ উল্টায় ফেলতেছে। কারণ যেই জিজ্ঞেস করছে কোরআন শরীফ প্রতিদিন পড়ো কিনা, জিকির কি পরিমাণ করো, 5 ওয়াক্ত নামাজ হয় কিনা, এখন চুপচাপ। এই তো আমাদের অবস্থা। বিপদ। আর সবচেয়ে বড় কথা হলো এখন জরুরি কিছু বললেও মানুষ চিন্তা করে আমার হুজুর মনে হয় বুঝে নাই। আমার কাছে এক আলেম আসছে কিছুদিন আগে, হুজুর আমাকে একটা নসিহত করেন। আমি বললাম ভাই একটা কিতাব কিনবেন, রাসূলের সুন্নত আছে এরকম বিষয়গুলো, এই কিতাবটা নিয়মিত পড়বেন আর সব আমল সুন্নত তরিকায় করবেন। পরে হুজুর আপনি মনে আমার চিনেন না, আসলে আমি অমুক অমুক পিসাবের সাথে সম্পর্ক আছে, অমুক জায়গায় আমি যাই, অমুক মাদ্রাসায় পড়াই, আমার মনে হয় আপনি চিনতে পারেননি। আসলে আচ্ছা চিনতে পারছি তো, মানে সে কি বুঝাইতে চাইছে আমি নিজেই বুঝি নাই। আর হ্যাঁ কি বা বুঝছে আপনার কথা, আমার কথাই কি বুঝছে। আমি বললাম যে একটা সুন্নতের কিতাব কিনেন, প্রত্যেকটা আমল সুন্নত তরিকায় করার চেষ্টা করেন, প্রতিটা আমল সুন্নত তরিকায় সব আমল করেন, আর শায়েখের ওজিফাগুলো নিয়মিত আদায় করেন, আর শায়েখ যেটা বলে ওই অনুযায়ী চলার চেষ্টা করেন, কিন্তু হালত জানান। সে যায় শায়েখের বলে আমি স্বপ্ন দেখছি, আমি সেইগুলো বলবেন না, স্বপ্ন দেখছে এই সেই, আমি এই করি আমি সেই করি আমল করি, এই না, আপনার দিলে রোগগুলো জানাবেন। হ্যাঁ সে বলতে আপনি আমার মনে চিন্তা করেন নাই, আসলে আমি তো অমুক 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 করি, আসলে চিনতে পারি নাই। সমস্যা তো এইটাই যে কেউ কারো চিনতেছে না এখন। মানে আমি যদি একটা পজিশন বানায় রাখি তা আমারও কেউ চিনবো না, আমিও কেউ চিনবো না। আর সবচেয়ে ভালো হলো পজিশন না বানায় রাখি তো সবচেয়ে সুন্দর হয়। আসলে এই সমস্যা এইগুলোই, মানে সবাই চাইতেছি শায়েখ আমার অনেক কিছু ভাবুক। এখন বাপ মার কাছে সম্মান চাওয়া, হ্যাঁ ওস্তাদের কাছে সম্মান চাওয়া, শায়েখের কাছে সম্মান চাওয়া, 3 জায়গায় সম্মান চাওয়ার তো বোকামি। আমি যদি মনে করি আমার বাপে আমার স্যার বইয়া ডাকুক, সে তো বড় বিপদের বিষয়। এই জন্য 3 জায়গায় সম্মান না চাওয়া। আমাদের আগের মাদ্রাসা শাইখুল হাদিস, পটিয়া মাদ্রাসা শাইখুল হাদিস আরেকটা বলতেন যে কয়েক জায়গায় সম্মান চাইতে নাই। একটা হলো বিবির কাছে, উনি খুব রস করে বলতেন, 2 নম্বর হলো বন্ধুর কাছে, 3 নম্বর হলো বাপ মার কাছে, 4 নম্বর হলো ওস্তাদের কাছে, আর 5 নম্বর হলো পীরের কাছে। এই 5 জায়গায় কোনো সম্মান চাইতে নাই, কখনো সম্মান চাইতে নিষেধ করছেন। এই 5 জায়গায় সম্মান চাইবা না, কারণ এই সব 5 জায়গায় সম্মান
পাওয়ার জায়গা না, এটা হলো মহব্বত ভালোবাসার জায়গা। মহব্বত ভালোবাসার জায়গা, সম্মান কেন? اللهم اهدنا الصراط المستقيم